হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড। অনেক দিন পরে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখন যেহেতু বর্ষাকাল, বাইরে ঝিমঝিম বৃষ্টি পড়ে, এ সময় ঘরেই বানিয়ে ফেলুন গরম গরম চিকেন সিঙ্গারা। বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া কিছু মাংস, তারপর নিয়েছি আলু কেটে, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছুটা পরিমাণ আদা কুচি। এবার একটি কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে সেটা গরম করে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দেওয়ার পর আদা কুচিটাও দিয়ে দেব। এগুলো আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ, দুটো লবঙ্গ এবং দুটো ছাল। এগুলো দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই, তাই ক্যামেরা ধরতে একটু সমস্যা হয়। আমার এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হয়, এক হাত দিয়ে নাড়াচাড়া করতে হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলো দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু চিকেনগুলো একদম ছোট ছোট করে কাটা, এগুলো সেদ্ধ হতে বেশি সময় নেবে না, এর জন্য আমি আলুর টুকরোগুলোও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি স্বাদ মতন লবণ এবং হলুদের গুঁড়ো, স্বাদ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারেন, আমি একটু কম দিয়েছি যেহেতু আমার সিঙ্গারাগুলো বাচ্চারাও খাবে। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ পরেই আমি এসে ঢাকনাটা খুলে চেক করছিলাম যে নিচে লেগে গেছে কিনা। যেহেতু আমি পানি ব্যবহার করিনি, তাই নিচে একটু লেগে গেছে, তাই আমি পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে দেব। এ পর্যায়ে আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। দেখুন পানি টেনে এটা কিভাবে ঝরঝরা হয়েছে। এভাবে উঠিয়ে রাখলে যেটুকু পানি গায়ে লেগে আছে সেটুকু টেনে যাবে। এরপরে আগে থেকেই আমি সিঙ্গারার ডোর জন্য ময়দা মেখে রেখেছি। এখানে ময়দা, কালো জিরা, সামান্য লবণ এবং আমি তেল দিয়ে ডোটা মেখে রেখেছিলাম আগে থেকেই। এবারে কিছুক্ষণ একটু মথে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লিচিগুলো এভাবে বেলে আমি আপনাকে একটি সিঙ্গারা বানানো দেখিয়ে দিচ্ছি। এভাবে ফোল্ড করে তার মধ্যে আমি সিঙ্গারার পুরগুলো দিয়ে দিয়েছি। এবারে একে একে আমি সবগুলো সিঙ্গারাগুলো আমি ডুবো তেলে দিয়ে দেব। আমি কড়াইয়ে আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম। এবারে আমি অপর সাইডটা উল্টে দেব। ওই সাইডটা একটু লাল লাল হয়েছে, আমি উল্টে পাল্টে ভেজে নেব। বারবার এভাবে উল্টে পাল্টে দিলে সিঙ্গারার সবগুলো সাইড একেবারে সমানভাবে লাল হয়ে যাবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল ঘরেই বসে মজাদার হেলদি চিকেন সিঙ্গারা। এটা যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি খুবই মজাদার। ঘরে বসেই আপনারা এভাবে মজাদার চিকেন সিঙ্গারা বানিয়ে খেতে পারেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটি অবশ্যই আপনারা ফলো করে দেবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।